এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা আকা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা। এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিমু তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না? তোমরা খালি খাইলবা, গরু বেচছে টেকা দিমু। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না? লাগে না? এখন আর আমাদের যার হাতে এত ক্ষমতা, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে? পেরেছে? কারণটা কি? কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায়? যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে ফেলে দিলে, এখন তো আর কোনো রাস্তা নাই, কোন পথে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? সামনে তো নীল নদ, সামনে তো সাগর, এই পানি কি করে পার হব? এখন হয় পানিতে চুবানি খেতে হবে, না হয় ওই ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? আল্লাহর রহমত আসলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। যখন নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনী কই? তোমার আল্লাহর সেনাবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল। যখন আবাবিল যখন আবু জাহেল, যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই? সেই সেনাবাহিনীর নাম কি? আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো, তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী। আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই জন্য আমি বলেছি, ওগো আমার ভাইয়েরা, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে?
হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোনো মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়,
কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়।